নির্বাচন কমিশন চাচ্ছে, তারপরও যদি বুঝিয়ে শুনিয়ে অবাধ্য এই বালক বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা যায়, এটাই সফলতা। হারার বয়ে নির্বাচন থেকে ফুস করে হলে বের হয়ে যেতে চেষ্টা করতেছে। আমি তো আগে বলেছিলাম কাবিন নামা সই হয়ে গেছে, বের হওয়ার কোনো অপশন নাই এখন। বস্তিবাসী বলেছে যে ফ্ল্যাট দিবে, ওই সময় তো নিষিদ্ধ ছিল কাজটা, আপনি কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না ভোটারদেরকে। ওই সময় উনি তো দিয়েছিল। নির্বাচন কমিশন কি কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি। নির্বাচনে গিয়েছে, তারা বলেছে বিএনসিসিতে বাদ দিতে হবে, দিয়েছে। যা বলছে তাই করছে। আপনি ভোটার যারা, আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে, এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি হা ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। তা এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন, বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপিরা ইলেকশন করতে পারবেন, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয়, তাহলে জনগণ কিভাবে ভোট দেবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশের পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়ে আসে, তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দেবেন। আমরা তো অনেকগুলা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই। বসুন্ধরা গ্রুপের টাকা, সামিট গ্রুপের টাকা, আরও গ্রুপের নাম বলবো, নাম বললে তো পরে রাগ করে তারা। এই ধরনের টাকাগুলো নিয়ে তারা ইলেকশন করতেছে, এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এক একটা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এক একটা সংসদ সদস্য 20 কোটি, 30 কোটি, 40 কোটি টাকা এক একটা আসন থেকে চাঁদা তোলে। আমরা গণভোটের ক্যাম্পেইন করছি, এবং মানুষ সবাই ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে ভোটে তারা সিল দিবে এবং দেশের পরিবর্তন করবে। এবং অনেকে ভোটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতেন, এটার কানেক্টিভিটিটা বাড়তো। তা আমরা আমাদের যে যাদের কাছে রিচ করতেছি, আমরা ভোটের মেসেজটা দিচ্ছি, এবং যাতে বাংলাদেশটা আগামীর হলো পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আমরা সেই জায়গাটায় কাজ করছি, এবং বাংলাদেশ আশা করি পরিবর্তন হবে। ছোট একটা প্রশ্ন করি আপনাকে, আপনি নানান অভিযোগ করেছেন, সেই ক্ষেত্রে অভিযোগ দায়ের করার যে বিষয়